আপনি কি সত্যি চান যে আমরা এই শয়তান লোকটার কাছে সবাই ক্ষমা চাই? না, চাইবো না। মাস্টার শিল্লার, আমি জানি না এই শয়তান মানুষটার সাথে আপনার কি সম্পর্ক আছে, কিন্তু আজকে যা ঘটলো এখানে সবাই উপস্থিত সেটা ভালোভাবে দেখে ফেলেছে যে সবার সামনে আপনি ওই লোকটার কাছে আমাদেরকে ক্ষমা চাইতে বললেন। এই ঘটনা যদি একবার বাইরে চলে যায় তাহলে ভাবুন আপনার আর আমাদের মান সম্মান কোথায় থাকবে। শুনুন, ব্যাপারটা শুধুমাত্র আমাদের 4টে ফ্যামিলি নিয়ে নয় মাস্টার শিন্ডলার। আমরা আপনার জন্য সবকিছু করতে পারি, এমনকি আমাদের প্রাণও দিয়ে দিতে পারি, কিন্তু ওর কাছে ক্ষমা চাইতে বলবেন না। আসলে এটা আমাদের সবার কাছে অপমানজনক। দয়া করে ভাবুন, এটা আমাদের সকলের জন্য ভীষণই লজ্জাজনক ব্যাপার। রিকোয়েস্ট করছি আপনি আপনার সিদ্ধান্ত নিয়ে আরেকবার ভাবুন। আপনি আরেকবার ভাবুন মাস্টার। আপনার আসার আগে ওই নির্লজ্জ লোকটা সবার কাছে গুজব রটাচ্ছিল যে আপনি নাকি আপনার মেয়েকে সব দায়িত্বভার দিয়ে আপনি সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছেন। এত বড় মিথ্যা কথা বলছে, ওকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, মৃত্যুদণ্ড। তোর এত বড় সাহস, তুই মাস্টারের সামনে উঁচু গলায় কথা বলিস? কালকেই আমি আমার মেয়ে সুজানকে সিংহাসনে বসিয়ে দেব। এতে কারোর কোনো অসুবিধা আছে? কি হলো বলুন, কারোর কোনো অসুবিধা আছে কিনা? নেই। আজ থেকে সুজান এই পূর্ব সমুদ্রের ড্রাগন কিং। কারোর কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নেই। এখন বুঝতে পারছি তোমাদের একটু বেশি সুবিধা দিয়েছিলাম। আমার আদেশ, আজ থেকে সিনলার পরিবার, জৌ পরিবার এবং জুহু পরিবার কোনো রকম ভাবে সুরক্ষা পাবে না। কথাগুলো তোমরা সবাই ভালো করে মাথায় ঢুকিয়ে নিও, বুঝে যাও? মাস্টার শিনলার, আমাদের কোনো না কোনো উপায় বের করতেই হবে। এবার কি করব? মাস্টার শিনলার, এমন করবেন না আপনি। আমি জানি আমাদের ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো ভুল করেছি। যদি ভুল হয়ে থাকেন তাহলে মাস্টারের কাছে ক্ষমা চান। মাস্টার জর্জ, আমি আপনাকে চিনতে পারিনি, এটা আমার ভুল ছিল। আমি আপনাকে খারাপ কথা বলেছি, আমি দুঃখিত, ক্ষমা করুন। মাস্টার জর্জ, আমাদের ভুল হয়ে গেছে। আসলে আমরা পল ফ্যামিলির কথা শুনেছিলাম। আমি নিজে হাত জোর করে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। খুব বড় ভুল হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, একদম আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। পল এক মিনিট। পল বারবার মাস্টার জর্জের সম্মান নষ্ট করছে, যা ক্ষমার অযোগ্য। একজন বাবা হিসেবে তিনি তাকে ভালো মূল্য দিতে পারেননি। মাস্টার জর্জ, আমাকে পল পরিবারকে শাস্তি দেওয়ার অনুমতি দিন। অনুমতি দিলাম। হ্যাঁ, আমি আদেশ দিচ্ছি যে আজ থেকে পল পরিবারকে বহিষ্কার করা হবে। পল পরিবারের কোনো ব্যক্তি এই এলাকায় কোনো ধরনের ব্যবসা করতে পারবে না। পল ফ্যামিলি তো বরবাদ হয়ে গেল। অসম্ভব, এটা হতে পারে না। তোমরা সবাই মিথ্যাবাদী। ওই জর্জ এক নম্বরের শয়তান মিথ্যাবাদী। পল পরিবারের অনেক ক্ষমতা আছে, শেষ করে দেবো, সবাইকে শেষ করে দেবো। সুজান, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। ওকে নিয়ে এসো এখানে। নিশ্চয়ই। শয়তান জর্জ, আমি তোকে ছাড়বো না, তোকে শেষ করে দেবো, আমি শেষ করে দেবো। গুরুদেব, বাকিদের জন্য আপনার কি আদেশ? ওনারা তো আগেই স্বীকার করেছেন ওনাদের ভুল হয়েছে। ভুল বোঝাবুঝি হয়েছিল, ভুল বোঝাবুঝি হয়েছিল। ঠিক আছে, ওনাদের পূর্ব সমুদ্রের বাইরে বের করে দেওয়া হোক। মাস্টার জর্জ, আপনি মনে হয় মজা করছেন। মাস্টার জর্জ, প্লিজ মজা করবেন না। আমাদের বের করে দেওয়ার কথা হচ্ছে, ব্যাপারটা কিন্তু বেশ গুরুতর। মজা করবেন না প্লিজ। মজা করছি? আপনাদের সঙ্গে আমার সম্পর্ক কি মজার নাকি? মাস্টার জর্জ, আমরা প্রথমবারের মতো ভুল করে ফেলেছি, তাই আপনার কাছে ক্ষমা চাইছি। দুঃখিত, যদি আপনি আমাদের ক্ষমা করে দেন। মাস্টার জর্জ, একটা কাজ করা যাক বরং। আমরা আপনাকে কষ্ট দিয়েছি, তার বদলে আমরা সব করতে রাজি। আপনার যদি বাড়ি চাই বা গাড়ি চাই বা টাকা চাই বা কোনো কোম্পানি চাই, তাহলে আমরা আপনাকে সেটা দিতে পারি। আমরা কিন্তু ভীষণ কাজের লোক, বলে রাখছি। যদি কখনো সাহায্যের প্রয়োজন হয় চিন্তা করবেন না, নির্দ্বিধায় বলবেন। ও, কিন্তু কিছুক্ষণ আগে আপনারা তো সবাই মিলে আমাকে এখান থেকে বের করে দিতে চাইছিলেন। তখন তো আমি বলিনি যে আপনারা আমার সঙ্গে অন্যায় করছেন। আর আপনি তো বললেন আমাকে আপনি জেলে পাঠিয়েই ছাড়বেন। আর আপনি বলেছিলেন আমাকে আপনি বিষ খাইয়ে মারতে চান। আরে আমি তো মজা করছিলাম। কিন্তু আমি এখন কোনো মজা করছি না। মাস্টার জর্জ, তার মানে আপনি বলতে চাইছেন যে যা কিছু হয়েছে সেটা মিটমাট করে নেওয়া যাবে না? আপনার কি মনে হয়? না, তাহলে একটা কথা বলে রাখি আপনাকে, জীবন আর বিজনেসের মাঝখানে সবসময় সালিশি করার জায়গা রাখতে হয়। আপনি এখানকার 3টে মহান ফ্যামিলিকে এভাবে শেষ করে দিতে পারেন না, একবার ভাবুন। হ্যাঁ, মাস্টার জর্জ, আপনি যদি মাটি থেকে কোনো ফসল তোলেন তাহলে তার সঙ্গে মাটিও উপরে উঠে আসে। আমাদের এই 3টে মহান ফ্যামিলির সম্পর্ক কিন্তু অনেক পুরনো, সমস্যাও আছে, সেগুলো বাইরে না আসাই ভালো। সহজ কথা বলছি, মাস্টার শিন্ডলার যদি আমাদেরকে বের করতে চান সেটা অত সহজ হবে না, বলে রাখছি। এত সহজে আমাদেরকে উনি বের করতে পারবেন না। মাস্টার শিন্ডলার, আমি জানি একটু বেশি কথা বলে ফেলছি।
কিন্তু কিছু কথা সকলেরই জানা উচিত, তাতে পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। মাস্টার জর্জ, মাস্টার শিন্ডলার আপনাকে সম্মান দেন নাকি কি করেন সেটা এখানে সবার সামনে আর বললাম না, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমাদের 3টে পরিবারের সঙ্গে শত্রুতা করা কিন্তু আপনার জন্য একদম ভালো হবে না। মিস্টার ইউ, আপনি জানেন কি বলছেন আপনি? মাস্টার শিন্ডলার, আপনি পূর্ব সমুদ্রের ড্রাগন কিং, আর আমাদের 3টে পরিবার আপনার সাহায্যে এত দূর পর্যন্ত আসতে পেরেছে, আর আমরা সকলে আপনাকে সম্মান দিই, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ওকে এই সিদ্ধান্ত নেওয়ার সাহস কে দিয়েছে আমাকে বলুন? মিস্টার শিন্ডলার, আপনি কি অধিকার দিয়েছেন? চেনা জানা কিচ্ছু নেই, ওকে তুলে নিয়ে এসে এখানে সিংহাসনে বসিয়েছেন। আমরা সবাই আপনাকে সম্মান করি বলে এখনো ওকে সম্মান করছি, কিন্তু একবার আপনি ভাবুন, ও আমাদের সবাইকে মেরে ফেলতে চাইছে। ওকে আমাদের সকলের কি বলা উচিত আপনারাই বলুন। আসো আমাদের মারো। মিস্টার ইউ একদমই ঠিক বলছেন। মাস্টার শিল্লার, আপনি চাইলে 3টে পরিবার আপনার কাছে ক্ষমা চাইবে, কিন্তু এই জর্জ যদি আমাদের 3টে মহান পরিবারকে এই পূর্ব সমুদ্র থেকে বের করে দিতে চায় বা তাড়িয়ে দিতে চায়, আমরা মানবো না। মিস্টার শিন্ডলার, আপনি বুঝতে পারছেন না যে ওর মনে কতটা বিষ ভরা আছে। আমাদের এই 3 পরিবার কত বছর ধরে আপনার সঙ্গ দিচ্ছে। আমরা অস্ত্র হয়েছিলাম, মানছি আমরা একটা বড় ভুল করে ফেলেছি, কিন্তু ও আপনার 2টো হাতই কেটে ফেলতে চাইছে, আর তার জন্য ওর শাস্তি হওয়া দরকার। ওকে শাস্তি পেতেই হবে। মিস্টার শিন্ডলার, আপনি কি দেখতে পাচ্ছেন না এই লোকটা শিন্ডলার ফ্যামিলিকে ঠকানোর চেষ্টা করছে, পূর্বে সমুদ্র দখল করে অশান্তি করতে চাইছে। ও চাইছে শেষমেশ যাতে আপনাকে কেউ সাহায্য না করে। ওর উদ্দেশ্য কিন্তু একেবারেই ঠিক নয়, এটা আমি কিছুতেই মেনে নেব না। আমিও মানি না। আমিও মানি না। তাই যদি হয় তাহলে 1 মিনিটের মধ্যে তোমাদের 3 ফ্যামিলিরই ব্যাংক্রাফট হয়ে যাবে। কি অদ্ভুত ব্যাপার, 1 মিনিটের মধ্যেই ব্যাংক্রাফট! যদি স্বর্গ থেকে দেবতারাও নেমে আসে তাও এটা একেবারেই সম্ভব আরে নয়। বোকা, চুপ করো। যদি জর্জ তোমাদের 3টে পরিবারকে নিঃস্ব করতে চান, তাহলে নিমেষে উনি করে দিতে পারেন। তখন কি করবে তোমরা? যদি তোমরা সবাই মাস্টার জর্জের কথা শুনে চলতে, তবে তোমরা বেঁচে যেতে। কিন্তু এখন আমার মনে হচ্ছে তোমাদের 3টে পরিবারের খারাপ দিন আসতে চলেছে। মিস্টার শিন্ডলার, কথা শুনুন, আমি জানি আপনি ওকে সাপোর্ট করছেন, কিন্তু এরকম আজে বাজে কথা বলবেন না, যেটার উপর বিশ্বাস করা যায় না। যুগ যুগ ধরে আমাদের 3টে পরিবার সর্বশ্রেষ্ঠ সম্মান পেয়েছে। এখন মুখে বলে নিমেষেই এই পরিবারগুলোকে ধ্বংস করা যায়? আরে ভাই, এসব কথা এখানে বলে আর কি হবে? কিন্তু সত্যি বলতে গেলে লোকটা ভালো ইয়ার্কি মারতে পারে। এ কি? হায় হায় হায়, সব সর্বনাশ হয়ে গেছে, সব শেষ হয়ে গেল। আরে এসব তুমি কি বলছো? আর আমার ফ্যামিলিও। এসব কি হয়ে গেল? আমার প্রিয় ফিয়ন্সে, এই 3টে মহান পরিবারকে বের করা এতই কঠিন? এরা এই এলাকার সব থেকে বড় লোক পরিবার নয় তো? ক্যাপিটালের জং মাস্টার ফ্যামিলি। জর্জ আমার বাগদত্তা, ইম্পেরিয়াল ক্যাপিটালের জো পরিবারের হবু জামাই। তোমায় এক্ষুনি গোড়া থেকে উপড়ে ফেলবে। এক্সট্রিম ক্যাপিটালের ঝং পরিবার খুবই শক্তিশালী। ওদের একটা পদক্ষেপ গোটা দেশকে নাড়িয়ে দিতে পারে, বাচ্চাদের খেলার মতো। ওরাই তো দেশ চালায়। শোনা যায় যে স্পাইরাল ক্যাপিটালের জং ফ্যামিলির ওপর দেবতাদের আশীর্বাদ আছে, আর কুংলুং পর্বত গোপনে ওনাদের সঙ্গ দেন। এমনকি ড্রাগন কিংও তাদের সাথে একমত। এটা অসম্ভব। কি করে হতে পারে এটা? এত বড় একটা পরিবারের সঙ্গে ওর পরিচয় কি করে থাকতে পারে? এটা হতেই পারে না। তাই নাকি? ওর তোমার মতো লোকেদের সাথে কি কাজ? চলে এসো উপহার নিয়ে। জং ফ্যামিলির উপহার আসছে। স্পাইরাল ক্যাপিটালের পক্ষ থেকে মাস্টার জর্জের জন্য কিছু উপহার: একটা পর্শে গাড়ি, টমসন রিভেরাতে একটা লাক্সারি বাড়ি এবং সুনতেন গ্রুপের সাথে একটি কন্ট্রাক্ট। আশা করি এই উপহারগুলো মাস্টার জর্জের পছন্দ হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই। আপনার মনে আছে? আমি আমার পরিচয় দিচ্ছি। আমি ইম্পেরিয়াল ক্যাপিটালের জং পরিবারের সদস্য রোজি। আমি আপনার হবু স্ত্রী। জং ফ্যামিলির লোকেরা শান্তেন গ্রুপের উপার্জন আমাদের 3 পরিবারের থেকে অনেক বেশি, এবং তারা উপযুক্ত অর্থ সবার মধ্যে মিলিয়ে দিতে পারে। আর ইম্পেরিয়াল ক্যাপিটালের জং পরিবার খুবই শক্তিশালী। আমি মানছি আমার ভুল হয়েছে। তাহলে ওর পিছনে জং ফ্যামিলির হাত রয়েছে। সেই জন্যই তো মাস্টার শিন্ডলার ওকে এত সম্মান করছে। কিছু মনে করো না তোমরা, আমাদের খেলা এখানেই শেষ। আর কিচ্ছু করার নেই, ক্ষমা করে দাও আমাকে। কি করবো এবার জানি না। মাস্টার জর্জ, ক্ষমা করে দিন।
আপনি ওদের সকলকে পূর্ব সমুদ্র থেকে বের করে দিয়েছেন মানছি, কিন্তু দয়া করুন আমাদেরকে সেই শাস্তি দেবেন না যেটা পল ফ্যামিলিকে আপনি দিয়েছেন। আমাদের আগামী প্রজন্মকে ব্যবসা করার জন্য প্লিজ স্বাধীনতা দিন। আপনার পায়ে পড়ছি, দয়া করে আমাদেরকে ক্ষমা করুন। ক্ষমা করে দিন। যদি তোমাদের আগামী প্রজন্ম সৎ এবং বিশ্বাসী হয় তাহলে পাবে। দয়া করুন, দয়া করুন, দয়া করুন। দয়া করুন। তাহলে আজ তুমি আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে আসোনি? আমি তোমাকে আগেই বলেছিলাম, বাই ফ্যামিলির সঙ্গে আমি সম্পর্ক ভালো করতে আসিনি। আসলে আমি সম্পর্ক ভাঙতে এসেছি। আমার বাই ফ্যামিলির কাছে আসার দুটো কারণ ছিল। এক নম্বর, আঙ্কেল বাইয়ের ঋণ শোধ করার জন্যে বাই ফ্যামিলিকে রক্ষা করা। দ্বিতীয়ত, আমার আশীর্বাদ ভেঙে দেওয়ার জন্যে। তাহলে এগুলো তুমি আগে কেন বললে না? এ কথা আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি শোনোনি।